29শে জুন শনিদেব বকরি হয়েছেন এবং উনি 15ই নভেম্বর অবধি বকরি থাকবেন। এর রেজাল্টটা মেষ থেকে মীন রাশির উপর কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আজকের ভিডিওতে সেটাই আলোচনার বিষয়। নর্মালি যখন আমরা শনিদেবের বকরি নিয়ে আলোচনা করি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল অনেক কথা বলে থাকি, বাট শনিদেব স্বয়ং ভগবান কর্মফলদাতা। ওনার মনের ভেতর কি আছে, সত্যিকারের কি সবসময় অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা ঠিকঠাক বসে? আমরা ব্যাখ্যা করি কুম্ভ রাশিতে বকরি হচ্ছে, অর্থাৎ মকর রাশিরও ফল তুলবে, কুম্ভ রাশিরও ফল তুলবে, বিভিন্ন রকমভাবে তার দৃষ্টি নিয়ে সব কিছু নিয়ে যে ইম্প্যাক্ট হয় আমরা রাশিদের উপর বলে দিই। কিন্তু শনি মহারাজ যিনি, ওনার মনের ভেতরে অনেক কিছু থাকে যে এই রাশিকে এই সময় এইটা দেওয়া উচিত, এই রাশি অনেক খেটেছে, অনেক হার্ডওয়ার্ক করেছে, তার রেজাল্টটা দেওয়া উচিত, সেগুলো ওনার মনের ভেতরেই থাকে। ধরুন আপনি বিশাল পরিমাণের খাটছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন নিজের কাজ নিয়ে এবং একটা এক্সপেকটেশন রাখছেন যে আমি আমার হার্ডওয়ার্কের রেজাল্ট পাবো, আর উনি তো কর্মফলদাতা। এবার আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল বলা হলো যে উনি বকরি হয়ে গেছেন, দ্যাটস ওয়াই আপনার কর্ম আটকে যাবে বা আপনার কর্ম হবে না, বা আপনার ট্রান্সফার হয়ে যেতে পারে, আর আপনার জব চলে যেতে পারে। বাট এটা কি সবসময় সঠিক হয়? কারণ উনি তো ভগবান, উনি তো শুধু নর্মাল গ্রহ নন। নর্মাল গ্রহ হলে হয়তো হতো যে হ্যাঁ গ্রহ চাল এইরকম বদলেছে, এটা হতে পারে, কিন্তু শনি মহারাজ স্বয়ং কর্মফলদাতা, উনি অনেক কিছু দেখেন। উনি আছে গ্রহ হিসাবে রেজাল্ট দেন, তার সঙ্গে উনি দেখেন যে মানুষ কতটা হার্ডওয়ার্ক করেছে। তো একটা মানুষ যখন অনেকটা হার্ডওয়ার্ক করে তখন অবশ্যই তার রেজাল্টটা কিন্তু শনিদেব দিয়ে দেয়, তখন কিন্তু তার কর্মচ্যুত হয় না, হতে পারে তার কর্ম উন্নতি হয়ে গেল। তো এইগুলো ট্যারো কার্ড বলে দিতে পারে যে শনিদেবের মনের ভেতর কী আছে এবং কোন রাশিকে কী দেবে। ধরুন কেউ বাড়িতেই বসে আছে, কোনো কাজই করে না এবং শনির বকরি হওয়ার ফলে বলা হলো আপনার মানে উন্নতি হয়ে যাবে, আপনি বিশাল জব পেয়ে যাবেন। এদিকে সে না ইন্টারভিউ দিচ্ছে না কিছু দিচ্ছে, তাহলে কি সে সত্যি সেই পিরিয়ডটায় 4 মাসের মধ্যে জব পেতে পারে? আদৌ নয়। তো কারণ এটা তো সম্ভব নয় না, তখন এইভাবেই কিন্তু রেজাল্টগুলো আসে। তো ট্যারো কার্ড বলে যে আপনার কর্মের কি ফল শনি মহারাজ এই 4 মাসে আপনাকে দেবে। তো আজকে সেই ট্যারো কার্ড রিডিং করে মেষ থেকে মীন রাশি আপনাদের কর্মফলটা কী পাবেন, অর্থাৎ আপনার হার্ডওয়ার্কের দামটা কী পাবেন, কি শনিদেবের মনের ভেতর আছে, উনি আপনাকে অ্যাকচুয়ালিতে এই 4 মাসে কোন জিনিসটা দিতে চান। আর যদি দেখেন কোনো নেগেটিভ কার্ড এসছে, ভয় পাবেন না, শনিদেব সেখানেও আপনাকে গাইডেন্স দেবে। নেগেটিভ কার্ড মানে কি, গাইডেন্স দিচ্ছে যে এই জায়গাটা শুধরানোর দরকার আছে, তবে এই জায়গাটা শনিদেব আপনাকে প্রবলেমে ফেলছে, অর্থাৎ ওই পার্টিকুলার এরিয়ায় আপনার শুধরানোর জায়গা আছে, আপনার কাজ করার জায়গা আছে। ধরুন আপনার প্রেমের লাইফে কোনো নেগেটিভ কার্ড আসলো, একদমই ভয় পাবেন না, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন এই 4 মাসে ওইখানে আপনাকে হার্ডওয়ার্ক দিতে হবে, তো আপনার প্রেমের লাইফে আপনাকে আরও টাইম দিতে হবে, না হলেই প্রেমটা ভেঙে যাবে। এইভাবে জিনিসটাকে নিয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক যে মেষ থেকে মীন রাশি শনি মহারাজ আপনাদের অ্যাকচুয়ালিতে এই 4 মাসেতে কি কি দিতে পারে। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনিমা দাস। যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, হাত জোর করে তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটা একটা আমার বিনীত অনুরোধ, যাতে করে চ্যানেলটা একটু বড় হতে পারে আর আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো অ্যাজ এ ফ্রেন্ড আমাকে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন আমি ভীষণ খুশি হব। তো চলুন আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে মেষ থেকে মীন রাশি কী ফলাফল পেতে চলেছে। আগেই যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। আমি আগে মেষ রাশির কার্ড দেখে নেব। প্রত্যেকটা রাশির জন্য আমি 4টে করে মেন কার্ড বের করব আর 2টো করে গাইডেন্স কার্ড বের করব, তো যাতে তার পুরো এলাকাটা বা পুরো এরিয়াটা তার কভার হয়ে যায়। তো মেষ রাশির প্রথম 4টে কার্ড আবার কার্ড লাভাচ্ছে মেষ রাশি আপনাদের জন্য। হর হর মহাদেব। মেষ রাশি শনি বকরি হওয়ার ফলাফল। মেষ রাশি শনি বকরি হওয়ার ফলাফল। মেষ রাশি শনি বকরি হওয়ার is Hierophant, Ace of Pentacles, the Tower, 7 of Pentacles. ওকে, মেষ রাশি আপনাদের প্রথম 4টে কার্ড দ্য হায়েরোফ্যান্ট। দ্য হায়েরোফ্যান্ট ফার্স্ট কার্ড যা কর্মে উন্নতিকে দেখায়,
পজিশনকে দেখায়, অর্থাৎ আপনাদের কর্মের ক্ষেত্রে কোনো উন্নতি, কোনো গুড পজিশন আপনাদের জন্য আসতে চলেছে। তার জন্য আপনারা তৈরি থাকুন এবং কাজের জায়গাতে অথরিটি পাওয়ার আপনাদের হাতে আসতে চলেছে, তার জন্য তৈরি থাকুন। বিজনেস হোক বা আপনার জব হোক, আপনার কেরিয়ার বাড়বে এই 4 মাসে, গ্রোথ আপনি দেখবেন এই 4 মাসে। বিজনেসে হোক বা কেরিয়ারে হোক আপনি গ্রোথ দেখবেন এবং স্মুথলি আপনার কেরিয়ার কাজের জায়গা চলতে থাকবে। কিন্তু তাই নয়, মেষ রাশি ইজ এ ব্লেসিংস কার্ড, তো বলা যেতে পারে ভগবানের ব্লেসিংস বা গুরুর ব্লেসিংসের জন্য আপনারা অনেকটা এই মাসে এগিয়ে যাবেন। 7 অফ পেন্টিকালস আর আপনাদের এস অফ পেন্টিকালস মানি কার্ড এসেছে। 7 অফ পেন্টিকালস দেখা এক্সপেকটেশন অফ মানি। আপনারা কোনো জায়গা থেকে যদি কোনো মানি এক্সপেকটেশন করেছিলেন যে এই জায়গা থেকে আমি টাকাটা পেতে পারি বা এইখানে ইনভেস্টমেন্ট থেকে আমি টাকাটা পেতে পারি, এরকম যদি এক্সপেকটেশন থাকে তাহলে সেই টাকাটা আপনার হাতেই 4 মাসে আসবে, আপনি দেখবেন। অ্যান্ড এস অফ পেন্টিকালস নিউ সোর্স অফ মানিকেও দেখা, অর্থাৎ অন্য কোনো সোর্স থেকে বা আদার্স হ্যান্ড থেকে, অন্য কারোর হ্যান্ড থেকে আপনার কাছে টাকা আসছে। অনেকে নিউ জব পাচ্ছেন এই সময়, যেহেতু জবে হাইরোফ্যান্ট এসছে, জবে উন্নতির সাথে সাথে অনেক মেষ রাশি নিউ জব এই 4 মাসে পাবেন এবং সেই জব থেকেও আপনারা টাকা পাবেন। আর নিউ বিজনেস খুলবেন, সেখান থেকেও আপনাদের টাকা আসার সম্ভাবনা আছে। আর লাস্ট কাজ টাওয়ার কার্ড বলছে কিছু এন্ড আপনারা দেখবেন এই 4 মাসে, কোনো ব্যাড সিচুয়েশনের কোনো এন্ড দেখবেন। অনেকদিন ধরে আটকে থাকা, খারাপ হয়ে যাওয়া কোনো পরিস্থিতি, এটা কিন্তু আমি সব দিক থেকে বলবো, কোনো পরিস্থিতি যেটা আপনাকে প্রবলেমে ফেলেছিল সেখান থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন। আর এটাও হতে পারে যে কোনো পরিস্থিতি যেটা প্রচণ্ড দিন ধরে আপনাকে নেগেটিভ করে রেখেছিল, কোনো নেগেটিভ পরিস্থিতি, কোনো নেগেটিভ ব্যক্তি, কোনো টক্সিক ব্যক্তি, কোনো শত্রু, কোনো এনিমি যে আপনাকে প্রবলেমে ফেলে রেখেছিল, যার জন্য আপনার টাওয়ার মুভমেন্ট বারবার হচ্ছিল, অর্থাৎ আপনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। সে আপনাকে কিছুতেই অনেকটা হাই পজিশন বা কোনো কিছুতে উঠতে দিচ্ছিল না, বা আপনার ফ্যামিলি লাইফে কোনো প্রবলেম, বা আপনার মানি লাইফে কোনো প্রবলেম, বা আপনার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম হচ্ছিল কোনো ব্যক্তির জন্য, কোনো সিচুয়েশনের জন্য, তো সেটা আস্তে আস্তে রিমুভ হবে এই 4 মাসে। আস্তে আস্তে আপনার লাইফ থেকে সেটা যাবে, আপনি হ্যাপিলি সামনের দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ এন্ডিং আর বিগিনিং দেখায়, এন্ডিং সামথিং ব্যাড, বিগিনিং সামথিং নিউ, তো কত বেটার মেষ রাশির আসছে। অ্যান্ড দুটো গাইডেন্স কার্ড আপনাদের নেব। এটা মেষ রাশি আপনারা কেরিয়ারও ধরতে পারেন, যে টাওয়ার কার্ডটা কিছু একটা প্রবলেম আপনার কেরিয়ারে চলছিল বিগত দিনে, সেটা আস্তে আস্তে 4 মাসে আপনারা এন্ডের দিকে যাবেন। আর পরিষ্কার ভালো কেরিয়ার আপনারা দেখবেন। আর এন্ড অফ জবও হতে পারে কোনো মেষ রাশির জন্য, যে আমি এই জবটা ছেড়ে দেবো, এটা টক্সিক লাগছে এই জবটা, আমি এটা করবো না, আমি সামনের দিকে এগিয়ে যাবো, এরকম অনেক কিছুই হতে পারে, বা রিলেশনশিপও হতে পারে। যদি দুটো গাইডেন্স কার্ড নিই, হর হর মহাদেব ইজ এ এক্সজর্শন অ্যান্ড ইজ এ সেলিব্রেশন। দেখুন এক্সজর্শন গাইডেন্স কার্ড, শনিদেব বলছে অনেক খেটেছেন আপনারা, অনেক হার্ডওয়ার্ক করেছেন, এক্সজর্শন কার্ডটা দেখাচ্ছে প্রচুর হার্ডওয়ার্ক করে নিয়েছেন। অ্যান্ড সেলিব্রেশন, এক্সজর্শন সময় সেলিব্রেশন কার্ড বলছে হার্ডওয়ার্কের দামটা আপনারা অ্যাজ এ সেলিব্রেট হিসাবে দেখতে পাবেন। অর্থাৎ এক্সজর্শন কার্ডটায় দেখাচ্ছে আপনার হার্ডওয়ার্ক, আর সেলিব্রেশন কার্ডটা দেখাচ্ছে যে হার্ডওয়ার্কের রেজাল্ট অ্যাজ এ সেলিব্রেট করে আপনারা করবেন। এবং সেই হার্ডওয়ার্কটা আপনারা যে কোনো জায়গায় করতে পারেন, এটা রিলেশনশিপেও হতে পারে, এটা আপনার কেরিয়ারও হতে পারে, বিজনেসও হতে পারে, মানির ক্ষেত্রেও হতে পারে, যেখানে যেখানে, বা আপনার ফ্যামিলিতে হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, যেখানে যেখানে আপনি আপনার এফর্ট লাগিয়েছিলেন, হার্ডওয়ার্ক করেছিলেন, সেখানে সেখানে আপনি সেলিব্রেশন আনন্দ দেখবেন। তো মাই ডিয়ার বৃষ রাশি, দেখে নেওয়া যাক যে শনি মহারাজের এই রাশি পরিবর্তনের ফল আপনাদের উপর কেমন পড়লো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনাদের 4টে কার্ড ইজ ফার্স্ট কার্ড 5 অফ সোর্ড, পেজ অফ পেন্টিকলস, 3 অফ ওয়ান্ড, নাইট অফ ওয়ান্ড। ওকে, 5 অফ সোর্ড দেখায় কি বলুন তো, যে আপনার কম্পিটিশান বিশ্বরাশি এই মুহূর্তে 4 মাসে বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন, বিজনেস করছেন, সেই জায়গাতেই আমি বলছি, বা মার্কেটে আছেন, বা কোনো মিডিয়াতে আছেন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আছেন, বা কোনো জায়গায় আছেন, সেখানে আপনি ভয়ানক কম্পিটিশনের সম্মুখীন হবেন। অর্থাৎ এটা আপনাকে জেনে রাখতে হবে বিশ্বরাশি, যে আপনাদের আশেপাশে আপনারা মারাত্মক কম্পিটিশান দেখবেন আপনার কাজের জায়গায়। এটা শনি মহারাজের বক্রি হওয়ার জন্যই হচ্ছে।
পেজ অফ পেন্টিকালস দেখায় নিউ সোর্স অফ মানি, অর্থাৎ কোনো জায়গা থেকে এই 4 মাসে আপনারা কোনো আটকানো টাকা, ইনভেস্টমেন্ট থেকে টাকা পেতে পারেন, বা নিউ জব, নিউ বিজনেস থেকেও টাকা পেতে পারেন বৃষরাশি। অর্থাৎ আপনারা এই জিনিসটা করবেন। কোনো বৃষরাশি হয়তো কম্পিটিশনের জন্য সেই জায়গাটা ছেড়ে দিল, সেই জবটা ছেড়ে দিয়ে অন্য কোথাও জব নিল এবং সেখান থেকে তার ভালো আর্নিং হলো, এটা হতে পারে। অর নিউ জব, নিউ বিজনেস, অর নিউ সোর্স অফ মানি আপনার হাতে আসবে। টাকার কোনো অভাব অন্তত 4 মাসে দেখবেন না, টাকার সমস্যা হবে না 4 মাসে। যেটা সমস্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার কাজের জায়গায় কম্পিটিশন। বাট 3 অফ ওয়ান্ড, অ্যান্ড দেখুন এ নাইট অফ ওয়ান্ড, 3 অফ ওয়ান্ডটাকে বলি আপনার এক্সপেকটেশন ফুলফিল হবে। আপনি যদি আপনার পার্সোনাল লাইফে, লাভ লাইফে আর কেরিয়ার লাইফে কিছু এক্সপেকটেশন রেখেছিলেন, কিছু গোল ছিল যে আমি লাভ লাইফে তাকে প্রপোজ করব, বা তার সঙ্গে এঙ্গেজমেন্ট করব, বা সম্পর্কটা একটু এগিয়ে নিয়ে যাব, বা আপনার বিজনেসটাকে আমি গ্রোথ করাবো, আমি এই অবধি বিজনেস নিয়ে যাব, এতটা টাকা ইনকাম করবো, বা চাকরি সূত্রে আমি প্রমোশন পেতে চাই, তার জন্য আমি এই কাজগুলো করবো, আমি টিম লিডার হতে চাই, বা আমি চাকরি চেঞ্জ করতে চাই, মানে যা, বা আমার ট্রান্সফার লাগবে, যা যা এক্সপেকটেশন রেখেছিলেন আপনি আপনার লাইফ থেকে, সবচেয়ে বড় কথা আপনি আপনার লাইফ থেকে তার কিছু কিছু এক্সপেকটেশন আপনার এই 4 মাসে ফুলফিল হবে। অর্থাৎ সেটা আপনার কেরিয়ারের এক্সপেকটেশনও ফুলফিল হতে পারে, আর আপনার পার্সোনাল লাইফের এক্সপেকটেশনও আপনি ফুলফিল হতে দেখবেন। অর্থাৎ আপনার স্বপ্নকে আপনি কিছুটা বাস্তব হতে 4 মাসে দেখবেন। আর নাইট অফ ওয়ান্ড দেখায় কেরিয়ারের গ্রোথ। যদি ভালো করে দেখেন, ওয়ান্ডের মধ্যে ফুল পাতা জন্মেছে, অর্থাৎ গ্রোথ হচ্ছে আপনার কেরিয়ারের গ্রোথ। ফার্স্টে তো তাই বলবো যে আপনি কেরিয়ারে কম্পিটিশন, প্রথম কার্ড দেখাচ্ছে কেরিয়ারে কম্পিটিশন হওয়া সত্ত্বেও কেরিয়ারে গ্রোথ দেখবেন। অ্যান্ড সেকেন্ড, আপনার চেঞ্জ অফ প্লেস হতে পারে, আপনার সিটি চেঞ্জ হতে পারে, আপনার ট্রান্সফার হতে পারে, আপনি চাকরির জন্য এক সিটি থেকে অন্য সিটি যেতে পারেন। 4 মাসে প্রচুর জার্নি হবে, আপনি প্রচুর জার্নি করবেন। অ্যান্ড মানে 4 মাসে আপনি কাজের সূত্রে অনেক জার্নি করবেন দেখতে পাওয়া যায়। বিদেশি কানেকশান দেখতে পাচ্ছি, বিদেশি মানি দেখতে পাচ্ছি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হতে পারে, কাজের জায়গায় ভীষণ স্টেবিলিটি থাকবে। আপনার ঘোরাফেরা জার্নিটা 4 মাসে অনেক বেশি হচ্ছে, এটা দেখা যাচ্ছে বৃষভ রাশি। বাট আপনার এনার্জিটা খুব ভালো, আমি এটাও দেখতে পাচ্ছি যে ওভারঅল 4 মাস আপনার হেলথ ভালো থাকবে, আপনার এনার্জিটা অনেক বেশি দেখতে পাচ্ছি। আপনার কাজ নিয়ে এক্সাইটমেন্ট, ডিটারমিনেশন, এনার্জি অনেক বেশি। কাজের জায়গায় যত কম্পিটিশন, প্রথম কার্ড দেখাচ্ছে কম্পিটিশন বাড়বে, আপনার এনার্জি লেভেল বাড়বে, আপনার কাজের প্রতি ইচ্ছা তত বাড়বে, কাজ করার ক্ষমতা, নেশা তত বাড়বে, এবং কাজের জন্য অনেক কিছু আপনাদের লাইফে হয়ে যাবে। অর্থাৎ ট্রান্সফার और সিটি চেঞ্জ, নিউ জব সবই দেখতে পাচ্ছি, আর চেঞ্জ অফ প্লেস, চেঞ্জ অফ সিটি, নাইট জব, অনেক কিছু আপনাদের সাথে হতে পারে বৃষভ রাশি। আপনাদের গাইডেন্সটা দেখে নিই যে শনি বক্রি হওয়ার জন্য আপনাদের গাইডেন্স কী দিয়েছে। আপনাদের গাইডেন্স, ফার্স্ট কার্ড ইজ এক্সপেরিয়েন্সিং অ্যান্ড সেকেন্ড কার্ড ইজ দ্য ফুল। ওকে, আপনাকে দেখাচ্ছে, সরি আপনার কার্ডটা নিচে পড়লো। ওকে, আপনাকে দেখাচ্ছে যে এক্সপেরিয়েন্স, অর্থাৎ আপনার যে কী বলবো, এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতা, হ্যাঁ সবচেয়ে বড় কথা আপনার যে অভিজ্ঞতা, আপনার যে এক্সপিরিয়েন্স, এটা শনিদেব বলছেন এই সময় আপনার কাজে লাগবে। আপনি এতদিন ধরে যা এক্সপিরিয়েন্স করেছেন লাইফে, সেটা আপনার লাভ লাইফে হোক, আপনার পার্সোনাল লাইফে হোক, আর আপনার কেরিয়ার লাইফে হোক, যে এক্সপিরিয়েন্স করেছেন সেটা কাজে লাগবে। এবং ফুল কার্ড দেখাচ্ছে, তাই জন্যই আপনি অনেকটা উঁচুতে উঠতে পারবেন। এক্সপিরিয়েন্স থেকে আপনি অনেকটা উঁচুতে উঠছেন, আপনি হ্যাপি, আপনি খুশি। 4 মাসে আপনার ফুল কার্ড অনেক কিছু দেখায়। 4 মাসে আপনার জার্নি হতে পারে কাজের সূত্রে, আপনার এক্সপিরিয়েন্সকে লোকে মর্যাদা দিয়ে আপনাকে কোনো ডিপার্টমেন্টে পাঠাতে পারে যে আপনি বেস্ট এই কাজের জন্য, আপনি এই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে গিয়ে কাজটা করুন, বেটার হবে, আমার ওই ডিপার্টমেন্টের উন্নতি লাগবে, এরকম কিছু বলে আপনাকে পাঠানো যেতে পারে। জায়গা চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য হয়তো আপনি সেই অফিসেই আছেন কিন্তু আপনাকে অন্য কোনো লোকেশনে পাঠিয়ে দেওয়া হলো, সেখানেও আপনি দারুণ রেজাল্ট করলেন। অ্যান্ড ফুল কার্ড দেখা এনজয়কে, খুশিকে, আনন্দকে, পাহাড়ে ওঠাকে, শিখরে পৌঁছানোকে। তো 4 মাস যদি আপনি আপনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগান, এতদিনের যে অভিজ্ঞতা, বিভিন্ন অভিজ্ঞতা, এতদিনের যে আপনার প্রচণ্ড অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগালে আপনি কিন্তু আপনার লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করে দিতে পারবেন। এবং এই অভিজ্ঞতা যে আপনাকে শুধু কাজের জায়গাতেই কাজে লাগাতে হবে সেরকম কোনো মানে নেই। আপনি আপনার পার্সোনাল লাইফেও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পার্সোনাল লাইফটা যেটা আপনার ডিস্টার্বড হয়ে আছে সেটাকেও আপনি ঠিক করতে পারেন। আর আপনার শরীরটাও দেখতে পাচ্ছি বেশ, ফুল কার্ড দেখায় আনন্দ খুশিতে থাকবে। তো শরীর নিয়ে অতটা চিন্তা করবেন না। আপনার শনি মহারাজ বলছে এক্সপিরিয়েন্সকে কাজে লাগুন, আপনার পূর্ব
অভিজ্ঞতাকে বিভিন্ন জায়গায় আপনি কাজে লাগান 4 মাসে, আপনার ভালো হবে যদি আপনি আপনার এক্সপিরিয়েন্সকে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারেন। মিথুন রাশি, দেখে নিই যে শনি মহারাজের বক্রি হওয়ার জন্য আপনাদের উপর কি রিয়াকশান আসছে। শনি মহারাজের বক্রি হওয়ার জন্য আপনাদের উপর কি রিয়াকশান আসছে। হর হর মহাদেব। মিথুন রাশি, শনি মহারাজের বক্রি হওয়ার জন্য আপনাদের উপর কি রিয়াকশান আসছে। দ্য ফার্স্ট কার্ড ইজ কুইন অফ সোর্ড, 8 অফ সোর্ড, এস অফ ওয়ান্ড, দ্য হারমিট। তো মিথুন রাশি, কুইন অফ সোর্ড ফার্স্ট কার্ড আপনাদের জন্য এসছে। কুইন অফ সোর্ড দেখায় কোনো কাজের প্রতি নিষ্ঠা, ডিটারমিনেশন বেড়ে যাওয়া, কোনো কাজের প্রতি জেদ বেড়ে যাওয়া, যে আমি এটা করবই, কি আটকাবে, এরকম একটা জেদ নিষ্ঠা আপনার এসে যাবে আপনার জব আর আপনার কাজের জায়গায়, বা আমি এটা করবই, আমাকে কেউ আটকাতে পারবে না, এরকম কিছু আপনার সঙ্গে হবে। আপনি যখন কোনো একটা লক্ষ্য ঠিক করবেন মিথুন রাশি, যে আমি এখানে পৌঁছাবো বা আমার এই পার্টিকুলার টাইমে এই জিনিসটা চাই, তার জন্য আপনি ভীষণ হার্ডওয়ার্ক করছেন, নিষ্ঠার সাথে হার্ডওয়ার্ক করছেন, প্রচণ্ড ডিটারমিনেশনের সঙ্গে হার্ডওয়ার্ক করছেন, এবং মানে আপনার ক্ষমতা কতটা সেটা আপনি দেখিয়ে দিচ্ছেন আপনার কাজের জায়গাতে। ক্লিয়ার ক্রিস্টাল মাইন্ড, অর্থাৎ আপনার মাথা পরিষ্কার, পরিষ্কার মানে ক্লিয়ার, আপনার মাথা ক্লিয়ার যে আমার এটা লাভ। দেখুন, এটা কাজেরও হতে পারে, এটা পার্সোনাল লাইফেও হতে পারে, আপনার বিজনেসেও হতে পারে, যে আমার এটা লাগবে, আমার পার্সোনাল লাইফে এটা লাগবে, আমি এটা অ্যাচিভ করতে চাই, আমি এটা কিনতে চাই, আমার এই গ্যাজেটটা লাগবে, আমার এই গাড়িটা লাগবে, আমার এই বাড়িটা লাগবে, আমি তার জন্য খাটবো। আপনি লং টাইম গোল বানাচ্ছেন দেখতে পাচ্ছি, লং প্রসেস। কুইন কার্ড তো লং প্রসেস, যে আমি এক্ষুনি হয়তো পাবো না, এটা আপনি মনে মনে ভাবছেন, কিন্তু আমি খাটলে এই মাথাটা আপনি ঠিক করছেন যে আমি এইভাবে এগোলে, এই ডাইরেকশানে এগোলে আমি ভবিষ্যতে হয়তো পেয়ে যাব। তো এই 4 মাস আপনার সেই ক্লিয়ার ক্রিস্টাল মাইন্ড নিয়ে এগোচ্ছেন, কীভাবে কাজ করবেন সেটা ভাবছেন, লং টার্ম কোনো প্রসেসে আপনারা যাচ্ছেন, কোনো লং টাইম চিন্তাভাবনা আপনার মাথায় চলছে, এবং তার জন্য ডিটারমিনেশন নিচ্ছেন যে না, এটা পেতে গেলে, এটা অ্যাচিভ করতে গেলে আমায় খাটতে হবে, ভাই আমি ঘরে বসে হবে না, বা আমার যদি চাই আমি কেরিয়ারেতে আমি একটা চেয়ার পাবো, পজিশান পাবো, তাই তার একটা কি বলবো, তার আগের প্রসেসিং মুহূর্তে আপনারা আছেন, যে কি একটা মানে কি বলবো, মানে অনুশীলনের মুহূর্তে আছেন, বা একটা প্র্যাকটিসিংয়ের মুহূর্তে আছেন, যে আমি এইভাবে এগোবো, বা আপনি একটা বিজনেসে এইটাই যেতে চাই, বা আমার পার্সোনাল লাইফে এটা পেতে চাই, এই আমাকে করতে হবে, এবং সেইটা আপনারা করছেন 4 মাসে। প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর খাটছেন, এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনারা কি চান বলেন তো, বড় কিছু। কুইন মানে কি, বিগ, আপনাদের আশা, আপনাদের ইচ্ছা, কেরিয়ার থেকে হোক, পার্সোনাল লাইফ থেকে হোক, বিগ, অর্থাৎ আপনারা কোনো বড় জিনিসকে এই মুহূর্তে গোল বানিয়ে ফেলেছেন এই 4 মাসে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। পরের কার্ড এসছে 8 অফ সোর্ড। আপনার মাঝে মাঝে মিথুন রাশি এই 4 মাসে মনে হতেই পারে যে আপনাকে কি বলবো, কোনো একটা কিছু দিয়ে আটকে দেওয়া হচ্ছে, আপনি যতটা এগোতে চাইছেন ততটা এগোতে পারছেন না, ঘাবড়ে যাবেন না। এটা হয় অনেক সময়, শনি মহারাজ একটু পরীক্ষা নেয়। তো আপনাদের এটা দেখুন, মেয়েটাকে বেঁধে দেওয়া হয়েছে, তো আপনার মনে হতে, কিন্তু দেখুন মেয়েটাকে বেঁধে দেওয়া হয়েছে, চোখটাকেও বেঁধে দেওয়া হয়েছে, পাটা কিন্তু বাঁধা হয়নি। অর্থাৎ শনিদেব আপনাকে হয়তো মানে দূরদৃষ্টিটা আটকে দেবে, বা আপনাকে বেঁধে দেবে, যে কী করবে মানুষগুলো, পাও আপনার বাঁধেনি, এটা আপনাকে বুঝতে হবে, আপনার পা বাঁধেনি, আপনি কিন্তু এগোতেই পারলেন, চাইলে এগোতেই পারেন, কিন্তু আপনার মনে হবে বাবা কেউ আমাকে বেঁধে দিয়েছে, আমি যতটা এগোচ্ছি ততটাই যেন আমাকে পেছনে আঁকে। এই যে বললাম ডিটারমিনেশন যত বাড়াবেন তত ভালো। যেই মুহূর্তে আপনার মনে হবে যে আমাকে কেউ বেঁধে দিয়েছে, আমার কাজটা ঠিকমতো হচ্ছে না, আপনি দূরটা দেখতে পাচ্ছেন না, আপনার পাটা কিন্তু বাঁধা নেই, দূরটা দেখুন যে আপনি ঠিক পৌঁছে যাবেন, আপনার পা বাঁধা নেই, শুনে দেবো আপনার পা কিন্তু বাঁধেনি, শুধু পরীক্ষা নিচ্ছে, একটু আটকে দেবে আপনার কাজকে, আপনার রিলেশনশিপকে, আপনার এভরি জায়গা, আপনার একটু ছটফট করবেন, একটু মানসিকভাবে ডিপ্রেশনে পড়বেন, যে হচ্ছে না, বাট যত ডিটারমিনেশন হাই রাখবেন, যত প্র্যাকটিস হাই রাখবেন, যত মাথা ক্লিয়ার রাখবেন যেটা আমার লাগবে, যত হার্ডওয়ার্ক করবেন, এই বাঁধন আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। অর্থাৎ এইটা কিন্তু কার্ডটা কিন্তু একটা গাইডেন্স কার্ড, বলতে পারেন যে আপনি একটু বাধা ফিল করবেন, আপনার একটু অবস্টিকাল লাগবে, যেটা আপনার পার্সোনাল লাইফে হোক বা বিজনেস লাইফে হোক, আপনার সামান্য হলেও অবস্টিকাল মনে হবে যে আমি ঠিক মতো এগোতে পারছি না। পরের কার্ডে আবার দেখুন এস অফ ওয়ান্ড এসে, যা দেখায় গ্রোথকে। অর্থাৎ দেখুন একটা কার্ড যখন পরপর আসেন মানেটা কি,
অবস্টিকালের পরে গ্রোথ কার্ড আসা মানে কি, যদি অবস্টিকালটাকে আপনি মানে অবস্টিকাল না মনে করে এগিয়ে যান, কাজ করে যান, তাহলে আপনি আপনার কেরিয়ারে গ্রোথ দেখবেন। কারণ এই ওয়ান ডের উপর দেখুন পাতা কত বড় বড় বেরিয়ে গেছে, অর্থাৎ গ্রোথকে দেখায়, আপনি গ্রোথকে দেখবেন। অ্যান্ড এস অফ ওয়ান কেরিয়ারে গ্রোথের সঙ্গে সঙ্গে নিউ কেরিয়ার, একদম অন্য কোনো কেরিয়ারে চলে যাওয়া বা নিউ জব পাওয়া, নিউ বিজনেস পাওয়া, কেরিয়ার চেঞ্জ করা, অনেক কিছুকে দেখায়। বা নিউ কোনো কাজে আপনারা মানে এই সময় করবেন, নিউ কোনো জিনিস যেটা একদম নিউ আপনার জন্য, যেটা আপনাকে গড দিয়েছে, এটা জেনে রাখবেন যে নিউ জবটা করছেন। বা দেখুন এই হ্যান্ডটা গডের হ্যান্ড, মেঘের ভেতর থেকে এসছে, তো এটা আপনার গডই দিয়েছে, এই রাস্তাটা আপনাকে গড দেখাচ্ছে। আপনি যে নতুন রাস্তায় হাঁটবার কথা ভাবছেন, জানবেন এই যে নতুন রাস্তাটা এটা আপনাকে গডই দিয়েছে, আপনি হাঁটুন, নির্দ্বিধায় হাঁটুন, সেখানে অনেক গ্রোথ দেখতে পাবেন। তো অনেক মিথুন রাশি এই সময় নিউ জব, নিউ বিজনেসের কথা যদি ভাবেন বা নিউ কোনো কেরিয়ারের কথা ভাবেন, গ্রোথ সেই কেরিয়ারে দেখবেন। এবং মিথুন রাশি কিন্তু কেরিয়ারে আমি গ্রোথ দেখতে পাচ্ছি। অ্যান্ড লাস্ট কার্ড দ্য হারমিট কার্ড দেখায় গাইডেন্সকে। তো আপনিও কারোর গাইডেন্স নিচ্ছেন আপনার কাজের জন্য, আপনার পার্সোনাল লাইফে কোনো বড় কারোর গাইডেন্স নিচ্ছেন বা আপনি কাউকে গাইডেন্স দিচ্ছেন, দুটোই হতে পারে। আপনি মাঝে মাঝে একটু লোনলি ফিলও করতে পারেন, একটু একাকিত্ব এই 4 মাস আপনার ভেতর চলে আসতে পারে। বা আপনি একাকিত্ব, একা হয়ে কোনো কাজ করতে চান, একা নিজেই ইচ্ছা হয়ে যাচ্ছেন, যাতে আপনার পাওয়ারটাকে, আপনার মাইন্ডের পাওয়ারটাকে, যে কুইন পাওয়ার, মাইন্ডের পাওয়ারটাকে যাতে বাড়ানো যায়। দ্যাটস ওয়াই হয়তো আপনি নিজে একটু একা হয়ে যাবেন বা একাকিত্ব বা বন্ধুদের থেকে একটু আলাদা হয়ে নিজেরটা নিয়ে ভাববেন, একা ভাববেন, কোনো ঘরে বসে, কোনো জায়গায় বসে একা স্টাডি করবেন, যে আমার মাইন্ডটাকে একটু শান্ত করে একা আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি বা আমার আইডিয়াগুলোকে এক জায়গায় নিয়ে আসি। সেই হয়তো হয় আপনি একা নিজেই ইচ্ছা করে হয়ে যাবেন, বিকজ দ্য হারমিট কার্ড একা হওয়াকেই দেখায়, ইচ্ছা করে একা হওয়াকে দেখায়, যাতে নিজের মাইন্ডকে আরও শার্প করা যায়। আর আপনি কাউকে গাইডেন্স করবেন, অনেক লোককে আপনি গাইড করবেন, অনেক লোক আপনাকে ফলো করবে, আর আপনিও কারোর গাইডেন্সও নেবেন আপনার কাজের জায়গায়, একটা বয়স্ক কারো, যে এরকম করলে কেমন হয়। এই সবটাই আপনাদের মিথুন রাশি দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আপনাদের গাইডেন্স কার্ড দেখে নিই। হর হর মহাদেব ইজ ফাইটিং ইনার ভয়েস। দেখুন আপনাদের জন্য এসে ফাইটিং, অর্থাৎ শনি মহারাজ এই জন্য বলছে অবস্টিকাল দিয়েছে তো ফাইটিং করা ছাড়বেন না, লড়াকু মেজাজের হয়ে যান। শনি মহারাজ বলছেন লড়াকু মানে কি, এখানে কিসের মানসিক লড়াইয়ের কথা বলছে। এখানে শনি মহারাজও তো একদমই পারেনি কাউকে গিয়ে মেরে আসুন না, মানসিক শক্তি দিয়ে যে লড়াই হয়, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। হয়তো এই 4টে মাসে একটু বেশি লড়াই করতে আপনাদের হলো। অ্যান্ড ইনার ভয়েস দেখাচ্ছে মনের কথা শুনে চলুন, আপনার মন কী বলছে, কোন জায়গায় আপনার কেরিয়ারে, আপনার পার্সোনাল লাইফে কী করতে চান। হ্যাঁ, এছাড়া এটা যেহেতু পার্সোনাল লাইফেরও কাজ, তো যেখানে মানসিক শান্তিকে দেখায়, আপনার পার্সোনাল লাইফটা, আপনার প্রেমের লাইফটায় আপনার মানসিক শান্তি থাকবে। কেরিয়ারটা নিয়ে যদি আপনাকে ফাইটিং করতে হয়, আপনার পার্সোনাল লাইফে কিন্তু আপনার মানসিক শান্তি থাকবে। আর গাইডেন্সে যেহেতু ফাইটিং এসে, মিথুন রাশি ফাইট করার জন্য তৈরি হন, হেরে যাবেন না। যত বেটার ফাইট করবেন, তত এই 4 মাসে লোহা যেমন সোনা হয়ে বেরোয়, আপনারাও সেরকম সোনা হয়ে বেরোবেন। মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের দেখে নিই কার্ড কেমন যাবে। হর হর মহাদেব। মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের এই শনি মহারাজের বকরি, 10 of Cups, 3 of Pentacles, the Hangman, 4 of Swords. ওকে, তো মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের জন্য এসে 10 of Cups, ফার্স্টেরটাই এসেছে 10 of Cups। 10 of Cups কী দেখায় বলুন তো? কমপ্লিটনেসকে ফ্যামিলিতে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কোনো কিছু একটা প্রোগ্রাম হতে পারে এই 4 মাসে, আপনার ফ্যামিলি কমপ্লিট হতে পারে, অর্থাৎ বিবাহ যোগ পরিষ্কার বলছি কর্কট রাশির জন্য তৈরি হচ্ছে। কর্কট রাশি ফ্যামিলি পেতে পারে। তাই 4 মাসে আপনাদের লাইফে এমন কোনো ব্যক্তি আসতে পারে
বা এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে, আপনি তার সাথে সংসার করবেন, ভবিষ্যৎ জীবনটা সাজাবেন, সেটা ভেবে নিতে পারেন। অনেক কর্কট রাশির লাইফে এমন পার্সন আসতে পারে যাকে দেখে আপনার মনে হতে পারে এর সঙ্গে বিবাহ করবো, আর আপনার বিবাহ এই সময় ঠিক হয়ে যেতে পারে। এবং এটা যেহেতু ফ্যামিলি দেখাচ্ছে, যে অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা অনেক বেশি আছে। কর্কট রাশি অ্যারেঞ্জে আপনি কোনো মানুষকে আপনার লাইফে পেতে পারেন, বা লাভ অ্যারেঞ্জ হতে পারে, মানে দুটো সব ফ্যামিলি একসাথে বসলো, ঠিক করলো যে এই সময় আপনার বিয়েটা দেবে। তো কর্কট রাশি প্রথমেই বলি যে, এবং যদি কোনো বয়স্ক কর্কট রাশি থাকে, তার ছেলে মেয়ের সম্পর্ক বিবাহ ঠিক হতে পারে। তো প্রথমেই বলবো যে আপনাদের ফ্যামিলির আশীর্বাদ আসলো শনি মহারাজের কাছ থেকে, আপনাদের ফ্যামিলি স্টার্ট হবে। অ্যান্ড বা এটাও হতে পারে ফ্যামিলির সাথে সাথে যে আপনার ফ্যামিলি সুখী থাকবে। এই 4 মাসে আপনার ফ্যামিলিতে কোনো তেমন নেগেটিভ ঘটনা ঘটবে না যেটাকে আপনি ভয় পাচ্ছেন, যেহেতু আপনার ঢাইয়া চলছে, অষ্টমের ঢাইয়া চলছে। এবার হয়তো আপনি একটু ভয় পাচ্ছেন যে আমার ফ্যামিলিতে কোনো নেগেটিভ ঘটনা ঘটে যাবে না, তো নো, কোনো ধরনের নেগেটিভ ঘটনা ঘটবে না, আপনার ফ্যামিলি ভালো থাকবে। অর্থাৎ আপনার বাবা মা, প্যারেন্টস, আপনার ভাই বোন, আপনার হাজব্যান্ড যদি আপনি থেকে থাকে ভালো থাকবে। ফ্যামিলির ইউনিয়ন দেখতে পাচ্ছি, ফ্যামিলিরা একসঙ্গে ভালো বেঁধে বেঁধে থাকা বলে না, তো বেঁধে বেঁধে থাকি, আপনারা বেঁধে বেঁধে থাকবেন এই সময়, ঠিক আছে। আর অনেকের জন্য নিউ সম্পর্ক, নিউ রিলেশনশিপ, নতুন প্রেম, নতুন ভালোবাসা আসতে পারে। 3 অফ পেন্টিকলস সেকেন্ড কার্ড আপনাদের জন্য এসছে। 3 অফ পেন্টিকলস কি দেখায়? 3 অফ পেন্টিকলস দেখায় হচ্ছে টাকাকে। তো কর্কট রাশি টাকারও কোনো সমস্যা আপনাদের এই 4 মাসে থাকবে না। টাকা আসার অনেক বেশি সম্ভাবনা আছে, টাকার আধিক্য, সচ্ছলতা বেশি সম্ভাবনা আছে, এবং অনেকে আপনাকে সহযোগিতা করবে আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায়। আপনি অনেক মানুষের সহযোগিতা, অনেক মানুষের হেল্প পাবেন আপনার পার্সোনাল লাইফে, সব জায়গায় আপনার পাশে মানুষ এসে হেল্পই করবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দেখুন 10 অফ কাপেও প্রচুর রিউনিয়ন দেখাচ্ছে। তো অনেকের হেল্প, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে এই সময় দেখা, বা অনেক কুলিগ আপনাকে হেল্প করছে, বিজনেসে আপনি হেল্প পাচ্ছেন, মানে ওভারঅল সব জায়গা থেকে কেউ না কেউ অ্যাজ এ হেল্প হয়ে আপনার ডান দিকে বাঁ দিকে দাঁড়িয়ে থাকবে। আপনি একা তো ফিলই করবেন না, এবং আপনার মনে হবে যে ওকে আমার অনেক বেশি হেল্প আসছে, আমি এটা চাইছি, আরেকজন এসে বললো যে কী চাইছেন, কীভাবে করবো না করবো, সে আপনাকে হেল্প করে দিল, সে আপনাকে গাইড করে দিল, এরকম লোক আপনি এই সময় বেশি পাবেন। দ্য হ্যাংম্যান সিচুয়েশান কী দেখায় বলুন তো? স্যাক্রিফাইস দেখায়। তো কর্কট রাশি এই সময় হতে পারে আপনাকে কিছু মানসিক স্যাক্রিফাইসও করতে হলে আপনি সেটা আনন্দ সহকারে করলেন। এটা হতে পারে আপনি আপনার ছেলে মেয়ের জন্য, বা আপনার রিলেশনশিপে ভাবলেন যে ওকে এইটা যদি আমি করে দিই তাহলে যদি এত ভালো রেজাল্ট আসে, হয়তো কেউ আপনার কাছে কিছু ডিমান্ড করলো যে এটা আমার জন্য একটু করবে, বা কেউ আপনার কাছে কিছু চাইলো এই জিনিসটা আমায় একটু দেবে, বা কেউ আপনাকে বললো যে এইটা আমার জন্য একটু করে দাও না, আমাকে একটু হেল্প খুব লাগবে। তো আপনি হেল্পফুল করছেন, ভীষণ হেল্প করছেন। কাকে হয়তো আপনার কোনো প্রিয় জিনিসই চেয়ে বসলো, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, আপনার কোনো বেস্ট জামা, কোনো জুয়েলারি আপনি স্যাক্রিফাইস করে দিলেন। আচ্ছা এই লোক, এই মানুষটার লাগবে, এর পছন্দ হয়েছে, আমি দিয়ে দিই, ওকে নো প্রবলেম। আপনি হয়তো কোনো টাকা কিছু জন্য জমিয়ে রেখেছিলেন যে আমি এটা এই টাকা দিয়ে এটা কিনবো, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান বলে আমার কিছু টাকার প্রয়োজন আছে, আপনি জানেন যে ওই জিনিসটা, ওই টাকাটা দিয়ে আমি এইটা কিনবো, আমি ভেবে রেখেছি, কিন্তু যেহেতু আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান চাইছে, দাও না গো, তো আপনি সেখান থেকে কিছু টাকা স্যাক্রিফাইস করে বের করে তাকে দিয়ে দিলেন, এবং ভীষণ হ্যাপিলি দিলেন যে না তুমিও করো। তো এই জিনিসটা কর্কট রাশি আপনাদের মধ্যে এমনিই থাকে, আপনাদের ইমোশনাল, আর আরও বেশি করে এই 4 মাসে করছেন। দান ধর্ম, হ্যাংম্যান দান ধর্ম করাকেও দেখায়। তো এবং খুব হ্যাপিলি, ভীষণ হাসি খুশিভাবে করাকে দেখায়। তো যে কোনো সিচুয়েশানে যখন আপনারা পড়েছেন, বা কোনো যদি আপনি কোনো হ্যাংম্যান সিচুয়েশানে অর্থাৎ আপনি কী করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না, সেখানেও আপনি অনেকের সহযোগিতা পাবেন, এবং কিছুটা হলেও স্যাক্রিফাইস করে আপনি সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসবেন। স্যাক্রিফাইসটা আনন্দ সহকারে করবেন, কোনো দুঃখ থাকবে না সেই স্যাক্রিফাইস করে। আপনি উপলব্ধি বা মানে আপনার আত্মা খুশি হয়ে যাবে, আপনার ভেতরে আত্মা খুশি হয়ে যাবে সেই জিনিসটা তাকে দিয়ে, যে ওকে আমার গেল তো গেল, বাট সে খুশি হলো, তার মুখের হাসি, তার খুশি দেখে আপনি আপনার স্যাক্রিফাইসটা ভুলেই যাবেন, আপনাকে আলাদাই আনন্দ দেবে জিনিসটা। তো এইটা হতে পারে আপনাদের সাথে। 4 অফ সোর্ড কি দেখাবে? তো আপনার প্রেয়ার শোনা হলো। তো কর্কট রাশি আপনার যদি কোনো অসুবিধা ছিল আপনার হেলথ নিয়ে, বা আপনার পার্সোনাল লাইফ নিয়ে, আর আপনার বিজনেস নিয়ে, যাই নিয়ে, এবং আপনি রেগুলার প্রেয়ার করে গেছেন কোনো ভগবানের কাছে, বা আপনি শনি মন্ত্র জপ করছেন, এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে, আপনার হেলথের জন্য আপনি শনি মন্ত্র জপ করছেন, আপনার রিলেশনশিপের জন্য আপনি শনি মন্ত্র জপ করছেন, বা এই সময় যেমন ঢাইয়া চলছিল আপনি হয়তো অশ্বত্থ গাছের নিচে
দীপক জ্বালিয়েছেন, অসত্যের কাছে জল ঢেলেছেন, মহাদেবের কাছে প্রার্থনা করেছেন, মহাদেবের মাথায় জল ঢেলেছেন, বা মন্ত্র পড়েছেন, বা আপনার কোনো মন্ত্র আপনি চ্যান্টিং করেছেন, ওম নমঃ শিবায় চ্যান্টিং করেছেন, কোনো কিছু তো আপনি করেছেন বা রেগুলার প্রেয়ার করেছেন যাতে সময়টা ভালো করে কাটে। তো আপনার প্রেয়ার শোনা হলো কর্কট রাশি। 4টে মাসে আপনি আপনার প্রেয়ারের দামটা পাবেন। দেখে নেবেন আপনি যার জন্য প্রেয়ার করেছিলেন, আপনার যা যা লাগা, মানে আপনি যদি প্রেয়ার করতেন আমাকে এইটা দাও না গড, বা আমি ঢাইয়া দিয়ে চলছি আমাকে সুস্থ করে দাও, বা আমি ঢাইয়া দিয়ে চলছি আমার এই কাজ আটকে যাচ্ছে প্লিজ হেল্প করো, বা আমি ঢাইয়া দিয়ে চলছি আমার বিজনেসে প্রবলেম হচ্ছে আমার হেল্প করো। এবং আপনি বিভিন্ন রিচুয়াল করেছেন দেখতে পাওয়া যাচ্ছে, কারণ দেখুন এখানে প্রেয়ারটা কার্ডে পরিষ্কার দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি রিচুয়াল তো করেছেন, প্রচুর রকম রিচুয়াল এই সময় আপনি করে নিয়েছেন, কর্কট রাশি পরিষ্কার দেখা যাচ্ছে। সেই রিচুয়ালের দামটা এবার আপনারা পাবেন, অর্থাৎ আপনার প্রেয়ার শোনা হলো। 4 মাসে আপনি এবার আপনার প্রেয়ারের দামটা কত সুন্দরভাবে পাবেন আপনি দেখে নেবেন, অর্থাৎ আপনি যা যা চাইছেন তার অনেক কিছু ফুলফিল হয়ে যেতে পারে। আপনার প্রেয়ারের জন্য আপনার শরীরটা কিন্তু 4 মাসে ভালোই থাকবে কর্কট রাশি, অর্থাৎ শারীরিক প্রবলেমটা আপনি 4 মাসে দেখবেন না, এইটুকুনি আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই কার্ড সেটাই বোঝাচ্ছে। অ্যান্ড আপনার গাইডেন্সটা দেখি কর্কট রাশি, আপনার গাইডেন্সটা দেখি। হর হর মহাদেব। অ্যাওয়ারনেস, অর্ডিনারিনেস, ওকে, শনি মহারাজ গাইডেন্স দেখছে। দেখুন প্রথম হচ্ছে আপনাকে দিয়েছে অ্যাওয়ারনেস, জাগতে বলছে যে আপনাদের ভেতরের পাওয়ারকে, ঠিক আছে, আপনাদের ভেতরের আত্মাকে জাগাতে বলছে। ঘুমিয়েছিল সেই আত্মা, অর্থাৎ সেই আত্মা যেন মনে করে নিয়েছিল দূর আমি তো এটা পাবো না, আমার তো শরীর খারাপ হয়ে যাবে, আমার বিজনেস চলবে না, আমার বিয়ে হবে না, আমার ইমোশনাল প্রবলেম, আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক কোনোদিনও ঠিক হবে না, আমার ওয়াইফের সাথে সম্পর্ক কোনোদিনও ঠিক হবে না, মানে অনেক কিছু প্রবলেমে আপনারা পড়েছিলেন এবং আপনার আত্মা তার জন্য ঘুমিয়ে পড়েছিল। আপনার আত্মাকে আপনাকে জাগাতে বলছে, অর্থাৎ কী বলুন তো, আই অ্যাম দ্য বেস্ট। এই কথাটা মিররের সামনে দাঁড়িয়ে শনি মহারাজ বলতে বলছে ইউ আর দ্য বেস্ট। আপনি একবার বলুন আই এম দ্য বেস্ট, আমি সব করতে পারি। এটাকে বলে অ্যাওয়ারনেস, জেগে ওঠা। যে শনি মহারাজ বলছে জেগে ওঠো কর্কট রাশি, চাইলে সব করতে পারেন, সব কিছু করার ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আপনারা মাঝে মাঝেই ঘুমিয়ে পড়েন, আপনাদের মাঝে মাঝেই মনে হয় দূর আমরা পারবো না, নেগেটিভ পজিশানে চলে যান, নেগেটিভ হয়ে পড়েন, মন খারাপ হয়ে যায় আপনাদের যে আমি পারবো না, আমার সাথে হবে না, আমার সাথে সবসময় খারাপই হয়, আমি ইমোশনাল প্রবলেমে ভুগি, আমার লাভ প্রবলেমে ভুগি। এইরকম একটা সিচুয়েশন যখন আপনাদের তৈরি হচ্ছে, শনি মহারাজ বলছে অ্যাওয়ারনেস, জেগে ওঠার কথা বলছে, যাবো কর্কট যাবো। তো আপনাদের মধ্যে যা গুণ আছে সেটা হয়তো অন্য কারোর মধ্যে নেই, তো এইটা বলছে যে জেগে ওঠো, অ্যাওয়ারনেস, আই এম দ্য বেস্ট। মিররের সামনে দাঁড়িয়ে এই 4 মাস প্রত্যেক দিন বলতে থাকুন আই এম দ্য বেস্ট, অ্যান্ড দেন কাজে বেরিয়ে যান। আপনি হাউসওয়াইফ হলে আই এম দ্য বেস্ট বলে আপনার কাজে লেগে পড়ুন, তারপর দেখুন আপনার এই 4 মাস ম্যাজিক্যাল মিরাকল হয়ে যায় আপনার সাথে। অ্যান্ড অর্ডিনারিনেস কার্ডটা কি দেখাচ্ছে বলুন তো, একই কথা শনি মহারাজ বলছে, অর্ডিনারিনেস, অর্ডিনারির মধ্যে আপনারা অসম্ভব সুন্দর। দেখুন গাছপালা, তার মধ্যে ফুল, কত কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু জিনিসটা যেন কত অর্ডিনারি। একটা জঙ্গলের মধ্যে গাছ, তার মধ্যে ফুল হয়েছে, আমাদের কি মনে হয় অর্ডিনারি জিনিস, জঙ্গলে তো গাছ থাকবেই, তার মধ্যে ফুল তো হবেই, এটা আমাদের কাছে মনে হয় অর্ডিনারিনেস, কিন্তু এটা যে কতটা সাংঘাতিক ভগবানের ক্রিয়েশন সেটা কেউ বোঝে না। অর্থাৎ আপনার যদি মনে হয় এবারে অর্ডিনারি, সিম্পল, সাধারণ, কিন্তু তার মধ্যে যে কতটা ক্রিয়েটিভিটি পাওয়ার আছে, প্রকৃতির ক্ষমতা আছে আপনার মধ্যে, অর্থাৎ আপনি প্রকৃতির সাথে জুড়ে থাকা মানুষ, নেচারের সাথে জুড়ে থাকা মানুষ, মাটির মানুষ, সেটা কি আর অর্ডিনারি হতে পারে? তো শনি মহারাজ বলছে আপনার অর্ডিনারির মধ্যেও আপনারা এক্সট্রা অর্ডিনারি, নট আ সিম্পল পার্সন। তাই জাগতে বলছে, জাগুন, নিজেকে চিনুন, 4 মাস আপনাদের জন্য এক্সিলেন্ট হয়ে যাবে। নিজেকে চিনে কর্মের জায়গায় কাজ করুন, বিজনেসের জায়গায় বিজনেস করুন, পার্সোনাল লাইফ হ্যান্ডেল করুন, মনে করুন না আমি সবচেয়ে বেস্ট, দেখবেন আপনাদের পুরো মানে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে সব কিছু সম্পর্কে। তো এটা ছিল কর্কট রাশি আপনাদের মানে কি বলবো শনি মহারাজের গাইডেন্স। তো মাই ডিয়ার সিংহ রাশি, দেখে নেওয়া যাক যে মহাদেব আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন। হর হর মহাদেব। শনি মহারাজ বক্রি হওয়ার ফলে আপনাদের সাথে কি হতে চলেছে? হর হর মহাদেব। মাই ডিয়ার সিংহ রাশি, শনি মহারাজ বক্রি হওয়ার জন্য আপনাদের সাথে কি হতে চলেছে? মাই ডিয়ার সিংহ রাশি, আপনাদের 4টে কার্ড ইজ আ কুইন অফ সোর্ড অ্যাগেন, 9 অফ কাপ, দ্য হায়েরোফ্যান্ট, 7 of Pentacles, okay,
ফার্স্ট তো আপনাদের বলে দিচ্ছি, আপনাদের কুইন অফ সোর্ড সিংহ রাশি আসা মানে আজ কুইন কার্ড কী দেখা বলতে আমি মানে ক্লিয়ার ক্রিস্টাল মাইন্ডকে দেখায়। আপনার কাজের জায়গাতে আপনি ভীষণ আপনার ডিটারমিনেশন বৃদ্ধি পাবে, আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে, হার্ডওয়ার্ক বৃদ্ধি পাবে, কাজ করার জন্য একটা জেদ আসবে। এই 4 মাসে একটা জেদ আসবে, একটা গোল, লং টার্ম গোল আপনারা সেট করে নেবেন সিংহ রাশি যে আমার এটা লাগবে। যেহেতু কুইন কার্ড ইজ নট এ শর্ট টার্ম গোল, কুইন কার্ড লং টাইম গোলকে দেখায়, বড় পজিশন অবধি পৌঁছানোর একটা গোল, বড় বিজনেসে গ্রোথ আনা অবধি একটা গোল, বড় একটা কিছু কাজ করার একটা ইচ্ছা, জেদ, এবং সে তার জন্য আপনার নিজের মাইন্ডকে, ইন্টেলিজেন্ট পাওয়ারকে বাড়ানো, মাইন্ডকে ক্রিস্টাল ক্লিয়ার করা যে আমার এটা লাগবে, সেটাই 4 মাসে পেয়ে থাকবে। অর্থাৎ কি আপনি দেখবেন যে আপনার হার্ডওয়ার্কও আপনি বাড়িয়ে দিচ্ছেন, আপনার পাওয়ারকে, ক্রিয়েটিভ পাওয়ারকে বাড়িয়ে দিচ্ছেন, আপনার মাইন্ড পরিষ্কার করে নিচ্ছেন যে আমার এটা লাগবে, এবং কোনোভাবেই ভাটকাও, অর্থাৎ কোনোভাবেই তার থেকে আপনারা সরে যাচ্ছেন না মানে কি আপনাকে হয়তো বললাম ছেড়ে দাও না, এই কাজটা হবে না, এটা কিছু পাবে না, কিন্তু আপনি ঠিক করে নিয়েছেন যে এটা আমি করবো। বা বিজনেসে লাভ নেই, আপনি ঠিক করে নিয়েছেন যে আমি লাভ বের করে আনবো এইরকম। বা এই শেয়ারে কোনো লাভ নেই, আপনি ঠিক করে নিয়েছেন আমি কি করে করতে হয় দেখিয়ে দেবো। বা আপনি হয়তো কোনো মিডিয়া চ্যানেলের সাথে আছেন বা সোশ্যাল মিডিয়া যোগ হতে আছেন, না পারবে না, এতে কিছু নেই, আপনি ঠিক করে নিয়েছেন আমি ঠিক করে দেখিয়ে দেবো। অর্থাৎ প্রচণ্ড জেদ নিয়ে এই 4 মাসে আপনি আপনার কাজের জায়গায় এগিয়ে যাচ্ছেন, বা আপনি যেখানে জব করছেন, যেখানে বিজনেস করছেন, সেখানেও সিংহ রাশি আপনি একটা গোল সেট করেছেন যে আমার ওই পজিশনটা লাগবে, বা আমার এই পাওয়ারটা লাগবে, বা আমার পদপ্রতিষ্ঠা লাগবে, বা আমার নাম যশ লাগবে, আমার এইটা লাগবে। তার জন্য আমাকে কী করতে হবে, আপনি হয়তো প্র্যাকটিসিং করছেন, আপনি হয়তো বাড়িতে বসে বসে নোট তৈরি করছেন আপনার কেরিয়ারের জন্য, আপনার বিজনেসের জন্য, পরের দিন এটাকে এইভাবে কাজে লাগাবো। এরকম অনেক কিছু ঘটনা আপনারা 4 মাসে, অর্থাৎ 4 মাসে ভীষণ মাইন্ড ক্লিয়ার, ডিটারমিনেশন, জেদ আমি আপনাদের উপর দেখতে পাচ্ছি বিজনেসের বা কেরিয়ারেতে। অ্যান্ড যদি বলি আমি দ্য হাইরোপ্যান্ট কেরিয়ারেতে একটা ভালো গ্রোথকে দেখায়, কেরিয়ারে আসা গ্রোথ, ইমপ্রুভমেন্টকে দেখায়, কোনো গাইডেন্সকে দেখায়, কোনো বড় চেয়ারকে দেখায়, গুরু দীক্ষাকে দেখায়, অনেক কিছু, বা কারোর হেল্পকে দেখায়, বা কোনো বড় পজিশানে আপনি পৌঁছে গেছেন এবং সেইখানে আপনার সেই পজিশনের পাওয়ারকেও দেখায়। অর্থাৎ এই 4 মাস হতে পারে যে আপনারা কোনো ভালো পজিশান পেলেন, বা আপনার কেরিয়ারে বা বিজনেসে গ্রোথ দেখতে পেলেন, আর আপনার কোনো পাওয়ার হাতে আসলো, আপনাকে কিছু এক্সট্রা পাওয়ার দেওয়া হলো যে এই কাজটা আপনি করবেন, এই ডিপার্টমেন্টে চলে যান, এই ডিপার্টমেন্টটা আপনি দেখবেন, এরকম কিছু আপনাকে দেওয়া হলো, এবং সেখানে আপনি দারুণভাবে কাজ করছেন, এনার্জি দিয়ে কাজ করছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনার কাজের জায়গায় ভালো পজিশন আমি দেখতে পাচ্ছি এই 4 মাস। 9 অফ কাপ, এই 9 অফ কাপ দেখায় আপনার ফ্যামিলি লাইফটাও সুখী। অর্থাৎ 4 মাসে আপনার ফ্যামিলি লাইফও ডিস্টার্ব হবে না সিংহ রাশি। ফ্যামিলি লাইফে আপনি হ্যাপি, আপনি খুশি, আপনার লাভ লাইফে আপনি হ্যাপি, আপনি খুশি, কোনো ডিস্টারবেন্স তেমনভাবে হচ্ছে না, বরঞ্চ লাভ লাইফ, ফ্যামিলি লাইফে ভীষণ মিলমিশ, ভীষণ সুন্দর ব্যবহার, একে অপরের সঙ্গে মিলিয়ে চলা, হাতে হাত ধরে এগিয়ে চলা। যদি এটা কাপ এনার্জি না, তো ইজ আ ফুল এনার্জি, কাপটা একদম 9 অফ কাপ কমপ্লিট। এবং আপনি যদি আপনার লাভ লাইফ থেকে কিছু চেয়েছেন যে আমি এটা যদি পেতাম ভালো, বা আমি যদি ওই মানুষটাকে প্রপোজ করে ওর হ্যাঁটা পেতাম, বা ওই মানুষ যদি আমার লাইফে আসতো, এরকম যদি কোনো এক্সপেকটেশন থেকে থাকে, কোনো উইশ থেকে থাকে লাভ লাইফ নিয়ে, বা আমি এই দিন বিয়ে করতে চাই, বা এই সময় এই মানুষটাকে বিয়ে করতে চাই, বা এর সঙ্গে এঙ্গেজমেন্ট করতে চাই, কোনো উইশ, কোনো ইচ্ছা যদি আপনার থেকে থাকে, তো এই 4 মাসে সেই ইচ্ছার অনেকটা ফুলফিলমেন্ট আপনি দেখবেন। অ্যান্ড 7 অফ পেন্টিকালস কার্ড দেখায় এক্সপেকটেশন অফ মানি। আপনি যদি কোনো জায়গা থেকে মানি এক্সপেক্ট করে থাকেন যে আমি ইনভেস্টমেন্ট থেকে মানি পাবো, কি আমি আমার জব থেকে মানি পাবো, আমার বিজনেস গ্রোথ হবে যাতে কোনো এক্সট্রা মানি পাবো, বা আমার আটকে যাওয়া কোনো টাকা যদি আমার হাতে চলে আসে, বা এই লোকটার থেকে টাকা পাবো, টাকা দিচ্ছে না, যদি দিয়ে দেয়, এবং কোনো এক্সপেকটেশন যদি কোনো জায়গা থেকে থাকে যে আমার মানি, এই টাকাটা আমাকে পেতে হবে, তো এই 4 মাসে সেই মানিটাও আপনার কাছে আসবে। অর্থাৎ আপনার কোনো জায়গায় যদি টাকা আটকে ছিল, বা আপনি কোনো জায়গা থেকে মানি এক্সপেক্ট করছিলেন, কোনো ইনভেস্টমেন্ট থেকে বা কিছু থেকে, বা বিজনেস থেকেই আপনি মানি এক্সপেক্ট করছিলেন যে এই টাকাটা যদি আমি পেতাম, বা বিজনেস থেকে বা জব থেকে মানি এক্সপেক্ট করছিলেন যে এইটা যদি বেড়ে যেত, বা এই জায়গাটা যদি একটু বেড়ে যেত, এই টাকাটা যদি একটু বেড়ে যেত, তো এরকম যদি কোনো এক্সপেকটেশন থাকে, তো ইয়েস হচ্ছে এই 4 মাসে সেটা ফুলফিল হতে পারে। তো এবার আপনাদের গাইডেন্স দেখে নিই সিংহ রাশি, আপনাদের গাইডেন্স, হর হর মহাদেব।
আপনাদের গাইডেন্স কি দিচ্ছে সিংহ রাশি। হর হর মহাদেব। পসিবিলিটি এক্সস্টন, দেখুন কি বলছে, এক্সস্টন মানে আপনার খাটনিকে দেখাচ্ছে। তো শনি মহারাজ বলছে প্রচুর হার্ডওয়ার্ক করেছেন আপনারা আপনাদের লাইফে। আমি প্রথমে যখন ভিডিওটা শুরু করেছিলাম বলেছিলাম যে হার্ডওয়ার্ক করে সে কি দাম পাবে না, তার কি উন্নতি হবে না। দেখুন এখানে কার্ডটা হাইরোফ্যান্ট দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ হবে। অর্থাৎ আপনাদের হার্ডওয়ার্কে দেখুন গাইডেন্স, হার্ডওয়ার্ক দেখাচ্ছে, এক্সস্টন আপনাদের হার্ডওয়ার্ক দেখাচ্ছে, আপনাদের রাত জেগে কাজ করাকে দেখাচ্ছে, আপনাদের গ্যাজেট নিয়ে কাজ করাকে দেখাচ্ছে। এখানে অনেকেই আছে যারা গ্যাজেট নিয়ে কাজ করেছেন, কম্পিউটার নিয়ে কাজ করেছেন, আদার্স অনেক রকম টেকনোলজি নিয়ে কাজ করেছেন, এখানে দেখতে পাচ্ছেন এবং প্রচুর খেটেছেন। তো শনি মহারাজ কি তার দাম দেবে না, আমি আগেই বলেছিলাম। তো হাইরোফ্যান্ট দেখাচ্ছে যে হ্যাঁ পজিশন আপনাকে দেওয়া হবে আপনার হার্ডওয়ার্কের জন্য। অ্যান্ড এক্সটর্শনের পরে পসিবিলিটি কার্ডটা দেখাচ্ছে কি বলুন তো, যে আপনার এরিয়াটা মানে আপনার কাজের বিস্তৃতি, আপনি যে কাজটা করেছেন বা আপনি যে জবে আছেন বা যে বিজনেসে আছেন সেটা গ্রোথ হচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে। তার কারণ আপনি হাই ফ্লাই করছেন বা আপনার হার্ডওয়ার্কের জন্য আপনার মানে ফ্লাইংটা খুব হাই হচ্ছে। দেখুন এটা চিল দেখাচ্ছে, যদি ভালো করে দেখেন চিল সবচেয়ে আকাশে সবচেয়ে উপরে ওড়ে এবং তার নিচের যে জমি স্টিল অনেকটা উঠতে পারে, অর্থাৎ পুরোটা দেখতে দেখতে যায় আমি কোথা থেকে কী পাবো। সে প্রচণ্ড হাইতে ওঠে এবং নিচ থেকে তার জায়গাটা সে দেখে যে আমি কোথা থেকে কি কি পেতে পারি, এবং তাদের দৃষ্টি এত শার্প হয় মানে দূর থেকে সে তার খাদ্য বা সে তার মানে চাওয়া পাওয়াটা দেখে নিতে পারে, অনেক দূর থেকে সে দেখে এবং ছোবল মেরে সেটাকে উঠিয়ে নেওয়ার ক্ষমতা চিলে রাখে। তো আপনাদেরও শনি মহারাজ সে ক্ষমতা দিচ্ছে, দূরদৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনি দূর থেকে ভবিষ্যৎটা আগেই দেখে নিতে পারবেন যে এইটা করলে আমি এইটা পাবো, অর্থাৎ আমার জায়গাটা কতটা আর কোন জায়গা থেকে আমি আমার চাওয়া পাওয়াটাকে ছোবল মেরে উঠিয়ে নিতে পারবো। এটা বিজনেসে হোক বা পার্সোনাল লাইফে হোক, দূরদৃষ্টি প্রদান করছে এবং আপনাদের বিস্তৃতিও দিচ্ছে, আপনাদের জায়গাটাকে বড় করছে, অর্থাৎ আপনার বিজনেস জব যে কোনো জায়গা বলুন সেটা বেড়ে যাচ্ছে। তো এই ছিল আপনাদের রিডিং। তো মাই ডিয়ার কন্যা রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য শনি মহারাজ বক্রী হওয়ার ফল কী হতে চলেছে। হর হর মহাদেব। কন্যা রাশি, আপনাদের জন্য শনি মহারাজ বক্রী হওয়ার ফল কী হতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এইট অফ সোর্ড, Ace of Wand, Two of Sword, Three of Cup। ওকে, প্রথমে বলি কন্যা রাশি, দেখুন এইট অফ সোর্ড কি দেখায় বলুন তো, বলে দিচ্ছি যে আপনাদের কর্মক্ষেত্রে হোক আর পার্সোনাল লাইফে হোক আপনারা এই 4 মাসের ফিলিংস করতে পারেন অবস্টিকাল, বাধা, অর্থাৎ আপনার মনে হতে পারে কোনো বাধা কাজ করছে, মানে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা ডিলে হতে পারে আপনাদের জন্য। ইয়েস, অর্থাৎ আপনাদের মনে হতে পারে যে আমার কাজটা তো আস্তে আস্তে হচ্ছে কেন, ডিলে হচ্ছে কেন, আটকে এগোচ্ছে কেন, আমি তো ভীষণ ভালো কাজ করছি, তাহলে কেন? কারণ দেখুন আপনাদের কিন্তু এই বাধাটার সম্মুখীন হতে হবে এবং দেখুন ছোট্ট বাধা, অর্থাৎ হতে পারে দূরে দেখার ক্ষমতাটাও একটু কমে যেতে পারে, অর্থাৎ ফিউচারে কী হতে পারে আপনাদের সাথে সেটা না দেখে আপনারা নেগেটিভ হয়ে যেতে পারেন, অর্থাৎ ধরুন আমার হবে না, এরকম একটা সিচুয়েশান আপনার মনে আসতে পারে কন্যা রাশি যে আমার সব কিছু আটকে যাচ্ছে এই 4 মাসে, তো হতে পারে আমি আর এটা করে দিতে পারবো না বা আমার দ্বারা এটা হবে না বা বিজনেসে আমার ঠিক মতো লাভ হচ্ছে না বা কেরিয়ারে আমি প্রমোশন পাচ্ছি না, এগোচ্ছি না, আমার ভীষণ বাধা আসছে, অবস্টিকাল আসছে, এটা আপনার মনে হতে পারে, যার জন্য আপনি দূর দেখাটা ছেড়ে দিচ্ছেন, ফিউচার দেখাটা ছেড়ে দিচ্ছেন। এটা তো 4 মাসের ব্যাপার, আপনি ফিউচার দেখা ছেড়ে দিচ্ছেন ও ডিপ্রেশন বা আপনার মন মানসিকভাবে আপনি কষ্টে পড়ে যাচ্ছেন এই 4 মাস দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা পরীক্ষার টাইম, শনি মহারাজ এই ধরনের পরীক্ষা নিয়েই থাকে। আপনি যদি ভালো করে দেখেন একে শনি মহারাজ বেঁধে তো দিয়েছে, কিন্তু এর পাটা কি আদৌ বেঁধেছে? এর পাটা কিন্তু বাঁধেনি, অর্থাৎ কি চাইলেই এগিয়ে যেতে পারে, কিন্তু সেহেতু যার দূরদৃষ্টি অর্থাৎ তার চোখটা বেঁধে দিয়েছে, সে ফিউচার দেখতে পাচ্ছে না, সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, তার দূরদৃষ্টি কমে যাচ্ছে, তাই জন্য সে এগোতেও চাইছে না। যে আমার তো পা খোলা ভাই, আমি তো একটু করে এগিয়ে যাই না, কাউকে দেখবো বলবো একটু চোখটা খুলে দিতে, বাঁধনটা খুলে দিতে, তাহলে আমি অত কারোর হেল্প নেবো, সেইটাও আপনার মনে হবে না যে আমি 4 মাস তাহলে কোনো কারোর হেল্প নিই, আমি একটু এগিয়ে যাই, হার্ডওয়ার্ক করি, যতটা আপনি পেছনে সরবেন কোন রাশি এটা আমি আপনাকে গাইডেন্স দেবো। আপনার যদি এরকম মনে হয় যে আমি এগোতে পারছি না, আমার অবস্টিকাল আসছে, কখনো দূরদৃষ্টি হারাবেন না, ফিউচার হারাবেন না। 4 মাসের টাইম, ফিউচার আপনার সোনালি,
গোল্ডেন ফিউচার অপেক্ষা করছে আপনাদের জন্য। কেন বলে দিচ্ছি, তো সেই জন্য আমি বলবো কারোর হেল্প নিতে এক পাও পিছ পাও হবেন না। যদি আপনার যেখানে যেখানে প্রবলেম মনে হবে আপনি কারণ না কারোর গাইডেন্স নিয়ে এগিয়ে যান এই সময়টা। এই সব এই জন্যই বললাম যে আপনাদের গোল্ডেন ফিউচার, কারণ আপনাদের কেরিয়ারের ওয়ানডে দেখুন পাতা বেরিয়ে গেছে, অর্থাৎ আপনার কেরিয়ার বা বিজনেস আপনি যাই করুন তাতে গ্রোথ আছে। অর্থাৎ আপনি যে আটকে যাবেন না এই 4 মাসে, আপনার মনে হবে আপনি আটকে যাচ্ছেন কিন্তু আপনার গ্রোথ আছে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে হার্ডওয়ার্ক বা কারোর গাইডেন্স নেন তাহলে কিন্তু আপনার গ্রোথ আছে। আপনার অবশ্যই কেরিয়ার বাড়বে, বিজনেস বাড়বে, গ্রোথ হবে। কিন্তু আবার বলছি, শনি মহারাজ কিছুটা হলেও আপনাকে ডিলে করে দেবে, অর্থাৎ একটু হলেও স্লো করে জিনিসটা আপনাকে দেবে। অ্যান্ড এখানে যেহেতু এইসব ওয়ানডে এসছে, অনেক কংগ্রেস নিউ জব আর নিউ বিজনেস আর নিউ কোনো ফিল্ডের সাথেও যুক্ত হয়ে তার কেরিয়ার এই সময় শুরু করতে পারে। এবং টু অফ অদ্ভুতভাবে, অর্থাৎ আপনাদের দূরদৃষ্টিটা এই সময় কমে যেতে পারে কন্যা রাশি আপনাদের মন খারাপের জন্য, এবং আপনারা সব সিচুয়েশানকেই কি বলবো অন্যভাবে নেবেন, অর্থাৎ আপনি না করে দেবেন। কেউ হয়তো বলবে যে এইটা একটুখানি করো না বা এইটা করলে ভালো হয়, আপনি হয়তো নো করে দেবেন। আপনি বলবেন না আমার গাইডেন্সের দরকার নেই বা আমার তোমার হেল্পের দরকার নেই। ভীষণ আত্মসম্মানী না আপনারা। কিন্তু আমি বারবার বলবো আপনাকে যে আপনি কারোর যদি গাইডেন্স নিতে হয় আপনি নিন, সালাহ নিতে হয় নিন। আত্মসম্মান ঠিক আছে, কিন্তু অন্য মানুষরা সবসময় ভুল বলছে তা নয়। আপনাকে এই সময় কারণ না কারোর হেল্প তো নিতেই হবে কন্যা রাশি, কারণ আমি দেখতে পাচ্ছি আপনার দূরদৃষ্টির ক্ষমতা শনিদেব কমিয়ে দিচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে কি হবে আমার কেরিয়ারে, বিজনেস আর পার্সোনাল লাইফে। দেখুন যে 2 নাম্বার কার্ড এসে, 2 নাম্বার কার্ড মানসিকভাবে অসুবিধাকে দেখা, অর্থাৎ মানসিকভাবেও আপনারা একটু হলেও সব কিছুকে না করে দেবেন। না আমার ভালো লাগছে না, না আমি এটা করবো না, না আমার এটা একদম পোষাচ্ছে না, এই কাজটা আমার পোষাচ্ছে না, এই জবটা আমার পোষাচ্ছে না, এরকম একটা মনোভাব আপনার আসতে পারে। কারণ আপনি ফিউচার দেখতেই চাইবেন না এই সময় যে আমার লাগবে না। অর্থাৎ মানসিকভাবে কোনো না কোনোভাবে আপনি কষ্টে থাকবেন এই 4 মাস। এটা হতে পারে আপনার পার্সোনাল লাইফের জন্য হোক বা আপনার ফ্যামিলি লাইফের জন্য, তো আপনি একটু সাবধানে থাকুন। বাট লাস্ট কার্ড আপনাদের জন্য 3 অফ কাপ সেলিব্রেশন এসেছে, অর্থাৎ এটা একটা গাইডেন্সও। দেখুন গাইডেন্স কার্ড আসলে পুরোটা বুঝতে পারবো যে কেন 3 অফ কাপ দিল শনি মহারাজ। শনি মহারাজ কী বলছে বলুন তো, আপনি তো দূরদৃষ্টি নেই, আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, কিন্তু ভবিষ্যতে সেলিব্রেশন আপনার জন্য অপেক্ষা করে আছে। অর্থাৎ আপনার লাইফে খুশি, আনন্দ, সেলিব্রেশন সব কিছু আছে। আপনি আপনার দেখুন এখানে কাপটা কীরকম রিওয়ার্ড অ্যাওয়ার্ডের মতো সে তুলে ধরেছে। অর্থাৎ এখানে হতে পারে যে আপনি এমন কিছু পেয়ে গেলেন এই 4 মাসে, এত ঝামেলার মধ্যে, এত সমস্যার মধ্যে এমন কিছু আপনার হাতে লেগে গেল বা এমন কিছু পেয়ে গেলেন যেটা রিওয়ার্ড অ্যাওয়ার্ড সমান মনে হলো আপনার। হতে পারে কোনো রাশির লাইফে এমন ভালোবাসা বা এমন প্রেমের লাইফে যেটা কাপ এলাচ্ছে, প্রেম করার মানুষ আসলো যার জন্য আপনার লাইফে সেলিব্রেশন শুরু হয়ে গেল বা আনন্দ শুরু হয়ে গেল, আপনি অনেক খারাপ কষ্ট থেকে বেরিয়ে গেলেন। বা হঠাৎ করে কেরিয়ার বা বিজনেসে এমন কিছু ঘটনা ঘটে গেল যেটা সেলিব্রেশন, হট করেই কোনো উন্নতি, হট করেই কোনো গ্রোথ বা হট করেই আসা কোনো খুশি আপনাকে এই 4 মাসে হ্যাপি করে দিল। অনেক খারাপের মধ্যেও এই একটা জিনিস আপনাদের জন্য হতে পারে যার জন্য আপনি আনন্দ করছেন। অর্থাৎ হঠাৎ করে সবাইকে তো শনি মহারাজ একেবারেই খারাপ দেবে তা নয়। এর মতো এইসব নিউ জব, নিউ বিজনেস, হয়তো নতুন চাকরি পেয়ে গেলেন, ভালো চাকরি, আগের চাকরির সমস্যা হচ্ছিল সেটা ছেড়ে দিয়ে নতুন কোনো ভালো জব পেয়ে গেলেন, যেটাই সেলিব্রেশন ফেললেন, বা নতুন কিছু করছিলেন না তো হট করে গ্রোথ দেখে ফেললেন, সেটা সেলিব্রেশনের কারণ হলো। অ্যান্ড কাপ এনার্জি হট করে কোনো লাভ ওয়ান আপনাকে এসে প্রপোজ করে দিল, বা আপনার লাভ ওয়ানের সাথে কোনো একটা সম্পর্ক এমন সুন্দর হলো, কোনো একটা দিন এমন কাটালেন যেটা আপনার সেলিব্রেশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার আপনার ম্যারেজ ঠিক হয়ে গেল, আবার আপনার এঙ্গেজমেন্ট হলো, কিছু তো একটা কন্যা রাশি আপনার সাথে হবে যেটা এই 4 মাসে হবে, এবং আপনার সমস্ত দুঃখকে হাঁটিয়ে আপনি সেই দিনটা অবশ্যই সেলিব্রেট করবেন, বা সেলিব্রেশন আপনার লাইফে চলবে 4 মাসে কোনো না কোনো একটা কারণ জন্য হবে। বাট আমি আবার বলবো, যদি আপনার ডিলে হয় সব কাজে, আটকে যায়, ভয় পাবেন না। অনলি 4 মাস আপনি দূরদৃষ্টিটাকে বাড়ানোর চেষ্টা করুন। কী করলে কী হবে, চোখটাকে বেঁধে দেবেন না, আপনি ইনটিউশন পাওয়ার বাড়ানোর চেষ্টা করুন। আপনি ভবিষ্যতে কী করতে পারেন সেটা আগে থেকে ঠিক করে নিন যে এই সময় এই করলে আমার এই হতে পারে। অর্থাৎ একটা ছক করে নিন যে ভবিষ্যতে আমার এই হবে। অ্যান্ড যদি আপনার গাইডেন্সটা আমি দেখে নিই, হর হর মহাদেব, টার্নিং ইন স্কিজোফ্রেনিয়া। দেখুন আপনাদের গাইডেন্সে বলছে স্কিজোফ্রেনিয়া, অর্থাৎ আপনি কখনোই স্কিজোফ্রেনিয়া মানে কি, এইটাও নয় ওটাও নয়, অর্থাৎ দুটোর মধ্যেই,
অর্থাৎ আপনাকে দুটো অপশন দেওয়া হবে, সেই দুটোর মধ্যে আপনি একটাও চয়েস করবেন না, আর এইটা করবো না ওটা করবো, এই জবটা করবো না ওই জবটা করবো, এইটাকে দেখবো না ওটাকে দেখবো, কিছু একটা নিয়ে আপনি কিজোফ্রেনিয়া মানে আপনি 4 মাসের সমস্যায় ভুগবেন। দুটো চয়েসের মধ্যে কিছু একটা প্রবলেম হবে। তার জন্যই দেখুন টার্নিং ইন দিয়েছে, ব্যায়াম, যোগ ব্যায়াম, অর্থাৎ নিজেকে আগে ঠান্ডা করুন, নিজেকে আগে শান্ত করুন। এই 4 মাস যোগ ব্যায়াম আপনার জন্য এক্সেলেন্ট হবে, নিজের ভেতরকে দেখার জন্য। টার্নিং ইন, নিজের ভেতরে, নিজের আত্মার ভেতরে যান, ঠান্ডা হয়ে যান। অনেক অবস্টিকাল আসবে, অনেক কিছু আসবে, তখন আপনি ঘাবড়ে যাবেন না। আপনি যোগ ব্যায়ামে যান, আপনি মহাদেবের মন্ত্র চ্যান্টিং করুন, ঠান্ডা থাকুন, মাথাকে আগে ঠান্ডা করুন, ভাবুন, যখন অপশানগুলো আসবে সেটা নিয়ে ভাবুন যে কী করবেন কী করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আজ থেকে মেষ থেকে কন্যা রাশি অবধি ছিল, পরের ভিডিও পরের রাশিগুলো নিয়ে মীন রাশি অবধি নিয়ে আলোচনা করা হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর